নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো আবারও ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএসের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হচ্ছে। এখানে 25,500টির ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের সকলের জন্য। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্য নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে। এখানে পোস্টমাস্টার থেকে শুরু করে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, মেল গার্ড, এমটিএস যাকে বলা হয় মাল্টিটাস্কিং স্টাফ, আরও বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করেছো তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যেমন বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে, বিভিন্ন পোস্টে আবার প্রত্যেক মাসে বিভিন্ন ধরনের কিন্তু স্যালারিও রয়েছে। প্রত্যেক মাসে ভালো মানের স্যালারির সাথে তোমরা অন্যান্য সুযোগ সুবিধাগুলোও কিন্তু এখানে পেয়ে যাবে। এখানে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য। এখানে কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। আবার কিছু পোস্ট রয়েছে যেখানে শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হবে। মেল ফিমেল সকলকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে ভারতবর্ষের যে কোনো রাজ্যে, যে কোনো জেলার, যে কোনো ব্লক থেকে এখানে আবেদনটি করবার জন্য। এবার এই সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর নতুন বছরেই কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কবে থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে, এখানে আবেদনের লাস্ট ডেটটি কী রয়েছে, এখানে কোন কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের এজ লিমিট কি থাকতে হবে, এই সমস্ত কিছুই আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তোমাদের প্রত্যেকের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের, প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা ব্লকের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশান, ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিসের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ ভারতীয় ডাক ভবনের তরফ থেকেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে প্রত্যেকটা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে। আগেই বলেছি সারা ভারতবর্ষ জুড়ে এখানে 25,500-র ওপরে কিন্তু শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ আবেদনটি অনলাইন মোডে করতে হবে। কিভাবে আবেদন করবে আমি সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো। এখানে একটি নয়, একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পোস্টমাস্টার সহ পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, এছাড়া গ্রামীণ ডাক সেবক যাকে জিডিএস বলা হয়, বিপিএম যাকে ব্রাঞ্চ পোস্টমাস্টার বলা হয়, এবিপিএম যাকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বলা হয়, এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো নিয়ে। তোমরা দেখো, সবার প্রথমে আমরা আলোচনা করছি এখানে আবেদনটি করবার জন্য আবেদনকারীর এজ লিমিট কি থাকতে হবে। এখানে আবেদনের জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর হয়ে গেলে তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবে যদি তোমার মধ্যে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাটি থেকে থাকে। এখানে 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবার এখানে বয়সের ছাড়ও রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার তোমরা দেখে নাও এখানে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কত বছর বয়স পর্যন্ত বয়সের ছাড়টি পাবে। এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট যাদের কাস্ট সার্টিফিকেটটি আছে তোমরা এখানে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যাদের ওবিসি এ এবং ওবিসি বি রিভ্যালিডেশন সার্টিফিকেটটি আছে তোমরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কোনো গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাবে না, তোমাদের জন্য এখানে নো রিল্যাক্সেশন।
পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে 10 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা যারা ওবিসি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা 13 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। তোমরা যারা এসসি বা এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমরা এখানে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী 15 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। এবারে আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে তোমরা যারা ক্লাস 10 মানে মাধ্যমিক পাশ করেছো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তোমাদের মাধ্যমিকে যাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশের নাম্বার খুব ভালো আছে তারা কিন্তু এখানে আগে অগ্রাধিকার পেয়ে যাবে। যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তোমরা যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকো তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনের যোগ্য। এবার আমরা আলোচনা করব এখানে তোমাদের প্রত্যেক মাসে কত টাকা স্যালারি দেওয়া হবে, যেটার জন্য প্রত্যেকটা মানুষ সারা মাস কাজ করে। এখানে দেখো কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি থাকছে প্রত্যেক মাসে তোমাদেরই জন্য। এখানে বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্টটি রয়েছে এই পোস্টের জন্য প্রত্যেক মাসে 12,000 টাকা থেকে শুরু করে 29,380 টাকা পর্যন্ত বেতন থাকছে তোমাদের জন্য প্রত্যেক মাসে। এর সাথে অন্যান্য যে সমস্ত বেনিফিটগুলো আছে আদার্স অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে, তাহলে প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু স্যালারি থাকছে তোমাদের সকলের জন্য। এবার প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যে পোস্টটি রয়েছে, এছাড়াও এখানে যে ডাকসেবক পোস্টটি রয়েছে, এই দুটো পোস্টের জন্য প্রত্যেক মাসে 10,000 টাকা থেকে শুরু করে 24,470 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকছে তোমাদের জন্য। এবার আমরা আলোচনা করব সিলেকশন ক্রাইটেরিয়াগুলো নিয়ে। তার আগে তোমাদেরকে বলে রাখি এখানে নিয়োগ পদ্ধতি নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে কিছু পোস্ট রয়েছে যে পোস্টের জন্য তোমাদের কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নাম্বার আছে সেই নাম্বারের ওপর ভিত্তি করে মেরিট লিস্টের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশান এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করেই তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। এছাড়াও পরবর্তীকালে তোমাদের কিন্তু লিখিত এক্সাম হতে পারে বিভিন্ন পোস্টের জন্য, তার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। যারা এখানে আবেদন করবে লিখিত পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও, প্রিপারেশান নিয়ে রাখো। যদি লিখিত পরীক্ষা হয় তাহলে তোমাদের কোনো টেনশন থাকবে না তোমাদের যদি প্রস্তুতি নেওয়া থাকে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে। প্রত্যেকটা বইয়ের থেকে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। এবার বলে রাখি তোমরা যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদের কিন্তু হাতে খুব একটা বেশি দিন সময় নেই, খুব তাড়াতাড়ি তোমাদের লিখিত পরীক্ষা হয়ে যাবে। তারও জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বই থেকে তোমরা নিজেরা বাড়িতে বসে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, কোথাও পড়তে যাওয়ার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এবারে তোমরা কিভাবে এখানে আবেদনটি করবে, তোমাদের আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু এবারে অনলাইনেই আবেদনটি করতে হবে। কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। অনলাইন আবেদনটি করবার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের প্রত্যেককে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। ওয়েবসাইটটি হচ্ছে https://indiapostgdsonline.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের আবেদন ফর্মটি লগ ইন করে সমস্ত ডকুমেন্ট দেখে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে। বলে রাখি এখানে কিন্তু তোমাদের আবেদন মূল্যটি লাগবে। এখানে দেখো জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 100 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন মূল্যটা পেমেন্ট করতে হবে। তারপর তোমাদের ফটো এবং সিগনেচারটা তোমরা এখানে আপলোড করে দেবে এবং আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার আগে একবার প্রিভিউ করে দেখে নেবে কোথাও এডিট করবার প্রয়োজন আছে কি না। যদি প্রয়োজন থাকে এডিট করে নেবে, তারপর ফাইনাল সাবমিট করে দেবে। আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে পরবর্তী আপডেটের জন্য। এখানে নতুন বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসের 5 তারিখ থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। যোগ্য ক্যান্ডিডেট যারা আছো প্রত্যেকে তোমরা এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।